হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একটা জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছি। দেখো, আনসাইন্টিফিক পরীক্ষা কি আসতে পারে তো বলা সম্ভব নয়, কিন্তু এক ধারণা তো করা যেতে পারে, তাই না? সেই ধারণা অনুযায়ী যদি দেখি, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই তাহলে কি দেখো, 2018 সালে যে আনসাইন্ট হয়েছিল, দেখো সেটা কি, দেখো পেপার নিউজ থেকে এসেছিল। কত 2017 সালের জুন মাসের পেপার থেকে নেওয়া হয়েছিল। সেটা কি বিষয়ে? ওয়াইল্ড অ্যানিম্যাল, বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়ে নেওয়া হয়েছিল। ডকুমেন্ট তৈরি করেছি, সেখান থেকে তোমাকে বলতে আর কি, যেটা বলে দেখো 2018 সালে যে আনসিনটা এসেছিল, ধরো সেটা 2017 সালের জুন মাসের ওয়াইল্ড অ্যানিম্যাল, যে বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়টা, বাঘ সংক্রান্ত বিষয় নিয়ে আনসিন তৈরি করা হয়েছিল, সেখান থেকে দিয়েছিল। 2019 সালে যে কোশ্চেনটা হয়েছিল, আনসিনটা এসেছিল 2018 সাল থেকে নেওয়া হয়েছিল, সেটা মার্চ মাসের পেপার থেকে নেওয়া হয়েছিল। স্মোকিং সংক্রান্ত বিষয়, সামাজিক সচেতনতা বিষয়কে কেন্দ্র করে বলা হয়েছিল এটা। আবার দেখো 2020 সালে যে প্রশ্নটা যেটা হয়েছিল আনসার, সেটা 2019 সালে অক্টোবর মাস থেকে নেওয়া, সেটা খেলাধুলা সংক্রান্ত বিষয়তে নেওয়া হয়েছিল। তাহলে খেলাধুলা সংক্রান্ত বিষয় নেওয়া হলো। আবার দেখো 2021 সালে কোনো পরীক্ষা হয়নি, 2022 সালে কি হলো, 2021 সালে অক্টোবর মাস থেকে নেওয়া হলো। সেটা কি? ন্যাচারাল ডিজাস্টার, দুর্যোগ সংক্রান্ত, ভূমিধস হয়েছিল, সেটা ভূমিধস সংক্রান্ত বিষয় প্রশ্ন নেওয়া হয়েছিল সেখান থেকে। ল্যান্ডস্কেপ সেখান থেকে নেওয়া হয়েছিল। আবার 2023 সালে যে কোশ্চেনটা হয়েছিল, দেখো 2022 সালের জুলাই মাস থেকে নেওয়া হয়েছিল, সামাজিক সচেতনতা বিষয় সেখানে নেওয়া হয়েছিল এখানে। আবার দেখো এখানে 2024 সালে যে কোশ্চেন, সেখানে দেখো 2023 সালে জুন মাস থেকে নেওয়া হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত বিষয় থেকে। সে কি ছিল? সাইক্লোন সংক্রান্ত বিষয় থেকে নেওয়া হয়েছিল। তো আমরা যদি পরিসংখ্যান দেখি, 2025 সালে কি আসছে দেখো, বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়, সামাজিক কোনো সচেতনতা বিষয়, খেলাধুলা, এই কটা বিষয় তোমাদের কি করতে হবে? বেশি পরিমাণে আলোকপাত করতে হবে। অর্থাৎ সামাজিক সচেতনতামূলক যে আনসারগুলো আছে সেগুলো দেখতে হবে, বন্যপ্রাণী সংক্রান্ত বিষয় যেগুলো সেগুলো দেখতে হবে, আর আগেই সচেতনতামূলক যেটা আছে সেটা দেখতে হবে, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে দেখতে হবে। এবার প্রশ্ন হলো, এবার আমরা দেখবো যে এবার আমাদের 2025 যেটা হবে, 2025 যে পরীক্ষাটা হবে 25, এর প্রশ্ন 2024 সাল থেকে 2024, এই 24 সালের প্রশ্ন থেকে ইংলিশ নিউজ পেপার থেকে নেওয়া হবে। সেই ইংলিশ নিউজ পেপার কোন কোন মাসে আমরা ফলো করতে পারি? জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই কটা মাসে যে খবরগুলো হয়েছিল, যেগুলো কি 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 মনে হচ্ছে অনেকগুলো, 90 এতগুলো তা নয়, কিন্তু এগুলো দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো দেখবো। এই কটা মাসে সবথেকে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো ঘটেছিল আর কি। প্রাকৃতিক দুর্যোগ কি হয়েছিল, তারপরে তোমার বন্যপ্রাণী সংক্রান্ত বিষয় কি বিষয়টা ঘটেছিল, আমার খেলাধুলা সংক্রান্ত বা সামাজিক সচেতনতামূলক যেসব নিউজগুলো হয়েছিল, সেগুলো যদি করা তো একটা বেশি বেশি 2-1টা তুমি পাবো, বা 4-5টা বা 8-10টা হতে পারে। সেগুলো এক জায়গায় করলে সেখান থেকে কিন্তু আনসার কমন পেতে পারি আমরা। ঠিক আছে, তো 2025 সালে যেটা করবো, 24 সালের নিষ্পত্তি থেকে আমরা পাবো, সেটা কি বিষয় দেখবো আমরা? সেটা বন্যপ্রাণী, বন্যজীবন সংক্রান্ত দেখবো, সামাজিক সচেতনতামূলক দেখবো, খেলাধুলা সংক্রান্ত দেখবো। যেহেতু 2023 চলে এসেছিল, 24 সালে এসে 23 সাল থেকে কোথায় প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন থেকে এসেছিল, তো সাইক্লোনটাকে আমরা এড়িয়ে যাচ্ছি। এবার এর মধ্যে তো এড়িয়ে যাচ্ছি, তুমি দেখে রাখবি। ঠিক আছে, তার মধ্যে আমরা বলতে পারি, দেখো তার মানে আমরা বলতেই পারি এখান থেকে আমরা কি কি করতে পারি। যদি এখান থেকে দেখি, তাহলে আমরা এখানে একটা কিরকম, দেখো এক প্ল্যান্টেশন সংক্রান্ত, বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়গুলো তুমি জোর দেবে, আঁকিয়ে দিতে পারো। আর সোশ্যাল অ্যাওয়ারনেস, ঠিক আছে, ইফটিজিং, র্যাগিং, এইগুলো থেকে দেখতে পারো যেগুলো হয়েছিল। আর কি তোমার হতে পারে, দেখো এর মধ্যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, যেটা আমাদের বালেশ্বরের ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তা না, বালেশ্বরম ট্রেন অ্যাক্সিডেন্ট, এগুলো দেখতে পারো তুমি। আর কি প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, প্রাইস বা হাইক,
অফ এসেনশিয়াল কমোডিটিস, এটা দেখতে পারো। আবার তোমার কি হতে পারে দেখো, সবচেয়ে বড় যেটা হয়েছিল বন্যা, ফ্লাড, বন্যাটা দেখবে। আর কি হতে পারে, সব থেকে এর মধ্যে সাইক্লোন বেশি হয়েছিল, সাইক্লোন। এগুলো বেশি বেশি করে দেখবে, ঠিক আছে? এগুলো বেশি বেশি করে দেখলে এর মধ্যে থেকে আমরা কি করতে পারি, আমরা আনসিন কমন পেয়ে যেতে কিন্তু পারি, ঠিক আছে? এই আনসিন সংক্রান্ত বিষয় কিন্তু আমি তোমাদের একটা বিষয় দিয়ে দিলাম, কিন্তু বিষয়টা তোমার দেখবে। আর যেটা হলো তোমার দেখো, করোনা সংক্রান্ত যে প্যানিক যেটা হয়েছিল, সেই করোনা প্যানিকটা কিন্তু প্রশ্ন কিন্তু হয়নি, কিন্তু করোনা কোভিড-19 এই যে বিষয়টা কেন্দ্র করে যে প্যানিক হয়েছিল, তার বিভিন্ন রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্টগুলো তুমি ফলো করতে পারো। এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে, ঠিক আছে? এই তার মানে কি দাঁড়ালো মধ্যে কথা, দেখো এখানে সামাজিক বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়, সামাজিক সচেতনতামূলক বিষয়, খেলাধুলা যে ইভেন্টগুলো হয়েছিল, যে বিশ্বকাপ যেগুলো হয়েছিল, সেগুলো তুমি ফলো করলে, এইসবগুলো থেকে তুমি কিন্তু প্রশ্নগুলো তুমি আনসার পেতে পারো। ওকে? আর সবচেয়ে বড় কথা হলো, এই টপিকগুলো যদি তুমি পরিসংখ্যান যে 4টা দিন, আমি 4টা যদি ফলো করো, এই 4 অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো হবে। এবার এসছি কিন্তু ধারণা করছি, আমরা সেইভাবে তোমাদের একটা দেওয়ার চেষ্টা করলাম। ওকে বাই। ভালো পড়াশোনা করো, টেস্ট পেপার বা যেন কোশ্চেন বাংলা, এই কোশ্চেন টেস্ট পেপার, সেখান থেকে তুমি প্রশ্নগুলো খুঁজে এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে, আশা করি এর মধ্যে তুমি পরীক্ষা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। হ্যাঁ, আর সবার পরীক্ষা ভালো, সেটাই আমি চাই। তার আগে তোমার আমার এই চ্যানেলের সবার মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও বেশি বেশি করে তোমাদের ভিডিও তো তৈরি করবো। এবার তোমার আনসার কীভাবে তৈরি করবে, সেভাবে লিখবে, বা প্রশ্ন তুমি কীভাবে স্টার্ট করবে, বিভিন্ন পার্টগুলো কীভাবে করবে, অ্যাড্রেস কীভাবে লিখবে, সমস্ত পার্টগুলো তোমাদের আমি এক এক করে সব দিয়ে যাবো। সঙ্গে থাকো, আর সঙ্গে থাকলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। এটুকু তো আমি চাই, আশা করতে পারি একজন ইউটিউবার হিসাবে। বাই। ফাঁকি দেবে না, মন দিয়ে পড়াশোনাটা করো।